উপাচার্য হিসেবে প্রতিক্রিয়া স্যারের প্রতিক্রিয়া অন্য কিছু নাই, বেশি কিছু না। অন্য কিছু না। স্যার প্রতিক্রিয়াটা বলেন। ধন্যবাদ। আমরা যে মামলার আজকে রায় হলো সেই মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের 1 থেকে যে সরাসরি আমরা সারা বাংলাদেশের পৃথিবীর লোকরা দেখতে পেয়েছে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, তার যে মৌখিক এবং টেলিফোনিক কথাবার্তা যেগুলো যাদের সাথে আলোচনা করেছেন, এটা খুবই মারাত্মক এবং মানবাধিকার লঙ্ঘন। অনেক শিক্ষার্থী, অনেক মানুষ মারা গেছেন, তার মধ্যে শহীদ আবু সাঈদ এক ছিল। সে আবু সাঈদের মামলা ট্রাইব্যুনাল 2-তে আছে, সেটাও আমরা তার রায় পাবো ভেরি সুন। এবং এই আবু সাঈদকে কেন্দ্র করে এই মামলার যে মানবাধিকার মামলার যে রায় হয়েছে, এতে সাধারণ শিক্ষার্থী শুধু না, বাংলাদেশ আপামর জনসাধারণ খুব খুশি। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, তৎকালীন সরকারের প্রধান হয়ে যদি এই ধরনের কাজগুলোতে আমরা লিপিবদ্ধ থাকি এবং আজকে এবং আগামী যারাই এই সরকারের প্রধান হয়ে আসবেন তারা এটা সতর্ক থাকবেন। কিন্তু তারা কিন্তু জনগণের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, তাদেরকে এই ধরনের সাধারণ জনগণের পাশে না দাঁড়াইয়া তারা তাদের বিপরীতে দাঁড়াইয়া যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আজকে তার এই মামলার রায় প্রকাশিত হয়েছে। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের রক্তের কাছে আমরা ঋণী। আবু সাঈদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হওয়া যে আজকে যে মানবাধিকার লঙ্ঘিত যে রায় হয়েছে, এতে আমরা খুব খুশি হয়েছি, সাধারণ শিক্ষার্থীরা খুশি হয়েছে। আমরা আশা করব আবু সাঈদের হত্যাকারীদের যারা আছে, যারা প্রত্যক্ষ, তাদেরকেও আমরা আগামী ট্রাইব্যুনাল 2-এর যে রায় হবে সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। আশা করি সেই জন্য আমরা যথার্থ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কাছ থেকে আমরা বিচার পাবো বলে আশাবাদী। থ্যাংক ইউ। ধন্যবাদ।